হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজ দেখাবো একটা খাট্টা মিঠা চাটনি। এখানে দেখো আমি কিছু আমলা নিয়ে নিয়েছি। আমলাটাকে আমি ভাপাতে দিয়ে দিয়েছি। এই যে আমার মিনি কুকারে আমলাটা একটুখানি ভাপিয়ে নেব। একটা ভাজা মশলা করে নেব। তার জন্য এখানে নিয়েছি মৌরি, এখানে আছে জিরে, এখানে পাঁচফোড়ন, এখানে আছে ডালচিনি আর একটা নেব শুকনো লঙ্কা। ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেব। গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার একটুখানি ভেজে নেব মশলাগুলো। অল্প একটু তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। একটু ভালো গন্ধ হওয়ার জন্য দিলাম তেজপাতাটা। মশলাটা দেখো ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। আমলকিটা ভাপানো হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এই দেখো এইভাবে ছাড়ালে দানাটা বেরিয়ে আসবে। এই যে আর এরকম দেখো টুকরোও হয়ে যাবে। আমলকির দানাগুলো এই যে দেখো ছাড়ানো হয়ে গেছে। আর এখানে 250 গ্রাম আমলকি আছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। একদম 1 ফোঁটা তেল দিয়ে দেবো, 1 চামচ মতন। হাফ চামচ দিয়ে দিচ্ছি মৌরি তেলের মধ্যে। মৌরিটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমলকিটা আমি দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। হাফ চামচ বিট নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, এটা হচ্ছে আখের গুড়। আখের গুড় আমি 100 গ্রাম মতন দিয়ে দিলাম। 250 আমলকির জন্য 100 আখের গুড়। গুড়টা দেখো গলতে শুরু হয়ে গেছে। এই সময় প্রচুর আমলকি পাওয়া যায়, তো বাচ্চারা তো এমনি খেতে চায় না আমলকি। এইভাবে একটু বাচ্চাদের করে দিও, দেখবে ওরা খেতে কিন্তু খুবই ভালোবাসবে। হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো বাচ্চারা তো এমনি আমলকি টামলকি খেতে চায় না, বাচ্চা বলো বড় বলো সবার জন্যই কিন্তু আমলকি খুব উপকার। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। এবার গ্যাসটা সিম করে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। দেখো আমলকিগুলো যেহেতু ভাপানো ছিল, তাই জন্য এই যে নরম হয়ে গেছে একদম। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যা মশলাটা করেছিলাম সেটা গুঁড়িয়ে নিয়েছে, সেটা হাফ দিয়ে দেব এখন। তোমরা যদি চাও এই রকম একটু নাবাতে পারো, নাহলে আরও একটু শুকনো করে তারপর নাবাবে। আমি এই রকমই নাবিয়ে নেব। তো আমলকির খাট্টা মিঠা আচার দেখো আমার হয়ে গেছে। এবার আমি ঠান্ডা হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। ঠান্ডা হলে তোমাদের দেখাচ্ছি। তো দেখো আচার কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। আমলকির খাট্টা মিঠা আচার, চাটনিও বলতে পারো আচারও বলতে পারো, ঠান্ডা হয়ে গেছে। আমি আরও একটুখানি ভাজা মশলা দিয়ে দেব। এবার এটা কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে কিংবা এমনিও অনেক দিন রেখে দিতে পারো, আর বাচ্চাদের খাওয়াতেও পারো। দেখো খুবই ভালো লাগে খেতে, একবার হলেও বানিয়ে দেখো। আচারটা দেখতে দেখো ঠিক এই রকম হয়েছে। দেখো কতটা নরম। একদম নরম হয়ে গেছে দেখো। তো আমলকির খাট্টা মিঠা আচার তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। এখন এই পর্যন্তই, চলো টাটা।